অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার দেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। শনিবার ভোর 4:45 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। হিমালয় থেকে বয়ে আসা হিম, বাতাস ও কুয়াশায় ঢেকেছে পঞ্চগড় ও তেঁতুলিয়া। এতে তাপমাত্রা কমতে শুরু করেছে প্রতিদিনই। শনিবার সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে 27 বছর বয়সী ক্যারোলিন লেভিথকে মনোনয়ন দিয়েছেন। তরুণ ও দক্ষ নেতৃত্বের প্রতি এই আস্থা ট্রাম্পের প্রশাসনের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।